একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের হোক বা কেউ কলাবিদ্যারও কলা বিভাগেরও যদি কেউ অঙ্ক নিয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে জানাই যে আগে আমরা বীজগণিতে দুই একটা চ্যাপ্টার পড়েছি, জটিল রাশি, দ্বিঘাত সমীকরণ তত্ত্ব, এগুলো হয়েছে। আজকের আমরা নতুন একটা অধ্যায়, মানে অন্য অধ্যায়েরই একটা নতুন চ্যাপ্টার বোঝাবো, সেটা হচ্ছে লিমিট বা সীমা। এটা হচ্ছে পুরো ক্যালকুলাসের অংশ। তোমরা যারা ফিজিক্স পড়ছো তাদের তোমাদের ফিজিক্সেও কিছু কাজে লাগবে। তো এই সীমা পরে আমরা অন্তর্কলনবিদ্যা, মানে অন্তর্কলজ কী করে বার করতে হয় সেগুলো আমরা শিখব। তো আজকে আমরা সীমার সম্পর্কে দুই একটা কথা বলবো এবং নেক্সট দিনগুলোর জন্য আমরা কিছু কিছু করে অঙ্ক করাবো। তো সীমা বোঝানোর জন্য আমরা প্রথমেই যেটা বুঝবো যে অপেক্ষক, যেটা হচ্ছে ক্লাস 9-এও তোমরা শিখেছো। অপেক্ষক এফএক্স ক্লাস 10-এও সম্ভবত শিখেছো। এফএক্স হচ্ছে একটা অপেক্ষক। ধরো এই অপেক্ষকটা একটা উদাহরণ ছোট্ট করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স মাইনাস 5। তো এই অপেক্ষকটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখো যে এক্সের সমস্ত মানের জন্য এই অপেক্ষকের বাস্তব মান দেয়, কিন্তু পার্টিকুলার একটা মানের জন্য, মানে একটা নির্দিষ্ট মান যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5, এটার জন্য কিন্তু এটা আর বাস্তব মান দেয় না, অসংজ্ঞাত হয়। উপরেও জিরো হচ্ছে আর নিচেও জিরো, মানে 0/0 এইরকম একটা ফর্ম তৈরি করে। অর্থাৎ এক্স ইকুয়াল টু 5-এর জন্য এই অপেক্ষকটার মান পাওয়া যাচ্ছে না। তো এই অপেক্ষকটার মান এক্স ইকুয়াল টু 5 ব্যতীত, মানে 5 বাদে, এক্সেপ্ট 5 সমস্ত মানের জন্যেই আমরা অপেক্ষকটির মান আমরা পেয়ে থাকি এবং বাস্তব মানই আমরা পাই। তাহলে এক্স ইকুয়াল টু 5-এর জন্য মান পাওয়া না গেলেও এক্স এর মানটা যখন খুব ক্লোজড, এক্স ইজ টেন্স টু 5, এই কথাটা সম্পর্কে দু একটা কথা বলে নিই। এক্স ইজ টেন্স টু 5, এটার মানে হচ্ছে এক্সের মানটা 5-এর খুব ক্লোজড। সেটা 5.0000, অনেকগুলো শূন্যর পর 1, এটাও হতে পারে, বা 4.999 এটাও হতে পারে। যত নয়ের সংখ্যা আমরা বাড়াবো তত এটা গোজ টু 5, এবং যত এখানে শূন্যর সংখ্যা বাড়াবো সেটাও গোজ টু 5। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে 5-এর থেকে বড়, একটা 5-এর থেকে ছোট। 5-এর থেকে বড় হোক বা ছোট হোক, দুটো ক্ষেত্রকেই আমরা এক্স টেন্স টু 5 এইভাবেই আমরা বলবো। কিন্তু 5-এর থেকে বড় হলে সেটা আলাদা করে কিভাবে লিখব? এক্স টেন্স টু 5 প্লাস 0 বা এক্স টেন্স টু 5 প্লাস, এই একইভাবে এরকমভাবে লিখব। যদি 5-এর থেকে জাস্ট বড় হয়, 5-এর থেকে ছোটোর জন্য আমরা কি লিখব? এক্স টেন্স টু 5 মাইনাস 0 বা এক্স ইজ টেন্স টু 5 মাইনাস, এইভাবে লিখব। তো দুটো ক্ষেত্রেই হচ্ছে এক্সের মানটা প্রায় 5-এর সমান। দুটো ক্ষেত্রকে একত্রে বা কোনো যদি বলা কিছু না থাকে তাহলে আমরা এক্স ইজ টেন্স টু 5 এইভাবে লিখতে পারি। তো এক্সের মানটা 5-এর জন্য এই অপেক্ষকটা অসংজ্ঞাত হলেও পার্টিকুলার এক্সের মানটা যখন 5-এর খুব ক্লোজড, অর্থাৎ 5 ছাড়া যে কোনো মানের জন্য যখন এই বাস্তব মান দিচ্ছে, মানে যে কোনো মানের জন্য এর বাস্তব মান পাওয়া যাচ্ছে, তাহলে 5 নয় এইরকম মানের জন্য বাস্তব মান পাওয়া যাবে। এবং 5-এর খুব ক্লোজড মানের জন্য এই অপেক্ষকটা যে মান পাওয়া যাবে সেই মানটাকে বলা হয় এই অপেক্ষকের সীমা মান অ্যাট এক্স ইকুয়াল টু 5। সীমা মান বা সীমাস্ত মান, বা শুধু সীমা বলা হয় বা লিমিট বলা হয়। কিভাবে লেখা হয় সেটা? সেটা হচ্ছে লিমিট LIM, লিমিট এক্স টেন্স টু 5, এইভাবে লেখা হয়। এফএক্স এইভাবে লেখা যেতে পারে, বা শুধু LT এক্স টেন্স টু 5 এফএক্স এইভাবে লেখা যেতে পারে। তার মানটাই বা কত? আমরা যদি এটা নির্ণয় করি, এক্স ইজ টেন্স টু 5, এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স মাইনাস 5, এটার মানটা নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। তাদের মধ্যে একটা পদ্ধতি এইটা। শুধু এইটার মানটা নির্ণয় করার পদ্ধতি আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, সেটা আমরা একটু পরেই বলছি। এটা কিভাবে করব? লিমিট এক্স ইজ টেন্স টু 5, এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার মাইনাস 25কে ফ্যাক্টর করলে এক্স প্লাস 5, এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5। যদিও এক্স মাইনাস 5টা এক্স ইকুয়াল টু পার্টিকুলার 5-এর ক্ষেত্রে দুটোই 0 হয়, তাহলে এটার ক্ষেত্রে ক্যান্সেল করা যায় না। কিন্তু যেহেতু আমরা এক্সের মানটা টেন্স টু 5, তার অর্থই হচ্ছে এক্স নট ইকুয়াল টু 5, আর এক্স নট ইকুয়াল টু 5-এর জন্য আমরা এক্স মাইনাস 5 আমরা নট ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করতে পারি। এবং তার এক্স টেন্স টু 5-এর জন্য এর মানটা হয়ে যাবে 5 প্লাস 5, দ্যাট ইজ 10। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু। পার্টিকুলার এক্সের মানটা তো 5 নয়, তো 5-এর জন্য
আমরা পার্টিকুলার এক্সের মানটা যেহেতু 5 নয়, তাহলে 5-এর খুব ক্লোজড ভ্যালু, এই জন্য ওটা 5-এর খুব ক্লোজড ভ্যালু বসালে এটা 10-এর খুব ক্লোজড হয়। অর্থাৎ এই ফাংশানটার লিমিটিং ভ্যালু আমরা লিমিট যেটা লিখেছি তার মানটা কত হলো প্লাস মানটা হলো কত 10-এর খুব কাছাকাছি, অর্থাৎ 10। তাহলে এটা কি বলা হয় লিমিটিং ভ্যালু বা সীমাস্ত মান বা সীমা। তাহলে এটা একটা পদ্ধতি গেল। যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি 0/0 ফর্ম না তৈরি করে বা ডিনোমিনেটর বা হরটা যদি 0 না হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মান বসিয়ে তার লিমিটিং ভ্যালু বার করতে পারি। আর এরকম করতে পারি যে ফর্মুলা দিয়ে আমরা আমরা ফর্মুলা এখন শিখে নিই। এই দুটো ফর্মুলা দিয়েও আমরা কিছু অঙ্ক করব। দুটো ফর্মুলা কি? 1 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটা প্রমাণটা তোমাদের সিলেবাসে আছে, কিন্তু প্রমাণটা এতই সহজ। ধরে নাও একটু প্রমাণটা করি। এই যে লেফট হ্যান্ড আগে আমরা এইটা শিখে নিই, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার nকে ফ্যাক্টর করলে n এর মানটা যুগ্ম হোক আর অযুগ্ম হোক, এর ফ্যাক্টরগুলো আমরা ক্লাস 10-এ শিখেছি। সেটা কত? x মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3a স্কোয়ার। এইভাবে চলতে চলতে শেষেরটা a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টর এটা। তাহলে সেক্ষেত্রে আমরা এই লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা বসাই, x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই উপরের ফ্যাক্টরটা যদি এখানে বসাই, তাহলে x মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু x টেন্ডস টু a, তার অর্থই হচ্ছে x নট ইকুয়াল টু a। তাহলে ক্যান্সেল হয়ে গেলে যেটা হবে, লিমিট x টেন্ডস টু a, থাকবে x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 2a প্লাস এইভাবে a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে লক্ষ্য করো মোট এখানে কতগুলো টার্ম আছে? n সংখ্যক টার্ম আছে। এই n সংখ্যক টার্ম আমরা যদি লিমিটিং ভ্যালুটা বসাই, x ইকুয়াল টু এটা এখানে বসালে a টু দি পাওয়ার n মাইনাস 1, আবার a টু দি পাওয়ার n মাইনাস 1 কী করে হলো? a এখানে বসালে a টু দি পাওয়ার n মাইনাস 2 আর একটা a, মানে a টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরেরটাও a টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবে কত? a টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এখানে a টু দি পাওয়ার n মাইনাস 1 n সংখ্যক টার্ম, অর্থাৎ n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই ফর্মুলাটা আমরা প্রুভ করলাম। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আছে, সেটা ধরো 2/2। এটা হচ্ছে 2 নম্বর ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স। এখানে এক্সটা কিন্তু রেডিয়ান ভ্যালু, এর মানটা কত? 1। যদি এটার প্রুফটা সিলেবাস বহির্ভূত মানে অন্তর্ভুক্ত নয়, অতএব এটা নিয়ে আমরা আলোচনা করছি না। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্কও করতে পারবো। কিভাবে দেখে নিই। প্রথম ফর্মুলার জন্য যে কোনো একটা অঙ্ক ধরো, লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 6 মাইনাস 64 ডিভাইডেড বাই x মাইনাস 2। তাই লক্ষ্য করো এটা হচ্ছে ফর্মুলার আকারেই রয়েছে, আমরা ছোট্ট একটু চেঞ্জ করলেই আমরা ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 বাই x মাইনাস 2। তো এটা ফর্মুলায় পড়ে গেছে। এখানে ওটার সঙ্গে আগের পাতায় ওই লাস্ট ফর্মুলার সঙ্গে তুলনা করলে এখানে a এর মানটা কত? 2, n এর মানটা কত? 6। তাহলে এর ভ্যালু কত হলো? 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1, দ্যাট ইজ 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তার মানে 6 ইন্টু 32, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 6 18, 1 19, 192 উত্তর হলো। ঠিক সেইভাবেই 2 নম্বর ফর্মুলার জন্য একটা আমরা অঙ্ক এখন করাতে পারি, যেটা ধরো লিমিট x টেন্ডস টু 0 সাইন 2x বাই 3x। এটাও করতে পারি। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিভাবে করব? আমরা প্রথমেই আমরা এটা ধরে নেব 2x সমান থিটা। তাহলে 2x থিটা হলে
তাহলে এক্স টেন্স টু জিরো হলে থিটা টেন্স টু জিরো হবে। তাহলে আমরা এটাকে ব্যবহার করলে কিভাবে হবে, তাহলে এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স ইন্টু টু বাই থ্রি, টু টু ক্যান্সেল হয়ে গেল, থ্রি এক্স মানে থ্রি এক্স হয়ে গেল। লিমিট, যেহেতু এখানে এক্স টেন্স টু জিরো হলে জিরো হলে থিটা টেন্স টু জিরো, তাহলে থিটা টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইন্টু দুইয়ের তিন, দুইয়ের তিনটা ধ্রুবক আগে বেরিয়ে আসতে পারে, আর সাইন থিটা বাই থিটা, থিটা টেন্স টু জিরো হলে এই ফর্মুলাটা ব্যবহার করলে ওয়ান, দ্যাট ইজ দুইয়ের তিন। আমরা এইভাবে কিছু অঙ্ক করব। আমরা আগামী দুদিন শুধু এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক আমরা করে দেবো। তাহলে আজকের এই পর্যন্ত।